এই মুহূর্তের অনুভূতি খুবই আনন্দজনক। পেশেন্টের সেবা দিতে পেরে আমরা অত্যন্ত খুশি। আমরা চেষ্টা করছি পেশেন্টের সন্তুষ্টজনক সেবা দিতে, তারা যেন আরো খুশি হয়। এই ৪৫ দিন সেবা দিতে না পেরে আমরা অনেক বিধ্বস্ত ছিলাম। মানসিকভাবে অনেক ভেঙে পড়ছিলাম। কেননা এটা সবার জন্য বেদনাদায়ক ছিল। যেমন পেশেন্টের জন্য সেবা না পেয়ে আহ, কষ্টের কারণ ছিল, আর তেমনি আমরা না দিতে পেরেও মর্মাহত ছিলাম, কষ্টে ছিলাম। মানে সেটা বোঝানো হয়তো ওইভাবে আমরা বোঝাতে পারবো না কষ্টটা কত ছিল এবং কতটা বেদনাদায়ক ছিল। এখন আমরা অত্যন্ত খুশি। ৪৭ দিন পরে লাইসেন্স ফেরত পেয়েছি, খুবই ভালো লাগছে। আমরা হচ্ছে ডিসিএস স্টুডেন্ট, আমরা হচ্ছে পিজি হাসপাতাল থেকে চান্স পেয়েছি শিশুতে। আমরা আমাদের কোর্স শুরু হয়েছিল জুলাইয়ের ১ তারিখ থেকে। আমরা ২৮ দিন অনেক কষ্টে ছিলাম যে কবে খুলবে, ৮ দিন আমরা কোথায় ট্রেনিং করব। কিন্তু আজকে গতকালকে খুলে গেল। আজকে আমরা ট্রেনিং করলাম, পেশেন্ট দেখলাম, ক্লাস করলাম। খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। সে সাথে ৮ দিন কর্তৃপক্ষ এবং সরকারকে অবশ্যই ধন্যবাদ। আহ, চিকিৎসা বন্ধ নিয়ে প্রথম দিকে হয়তো কিছু একটু অসুবিধা হয়েছিল, কারণ আমাদের ৮ দিনের আরো বাঞ্চ আছে ঢাকায়। আমরা প্রথম দিকে তো রোগীগুলো ফেরত গেছিল, বিভিন্ন দিকে ছুটাছুটি করছিল, চিকিৎসা পাই নাই। এরপরে আমাদের ৮ দিন থেকে ওদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দিয়ে পুস্তকালয়তে পাঠানো হয়েছিল, পুস্তকালয়তে সেবা দিতে। তাই মানুষের অনেক ভোগান্তি হয়েছে, যাতায়াতে যাইতে পারে না, অনেকে কষ্ট হয়েছে। আমাদের অ্যাম্বুলেন্সও একটু অল্প ছিল, কষ্ট হয়েছে সামগ্রিকভাবে। রুগীরা কষ্ট পাইলে তো দেশেরই কষ্ট হয়। মোটামুটি তো একটু কষ্ট হয়েছে, দেশের অবস্থা মানে দেশেরও ক্ষতি হয়েছে, মানুষগুলো সেবা পায় নাই, কম দামে মানুষের ভোগান্তি হয়েছে, ঘুরতে হয়েছে, অনেকে চিকিৎসার অভাবে মারাও গেছে, অনেক রুগী ডায়ালিসিসের অভাবে মারা গেছে। এটা তো অবশ্যই দেশের জন্য ক্ষতি হয়েছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। এতদিন ৮ দিন হসপিটাল বন্ধ ছিল দেখে আমরা খুবই চিন্তিত ছিলাম। আমার ছেলের বউ প্রেগনেন্ট, তো আমরা এই ১.৫ মাস খিদমাতে দেখিয়েছি। এখন আজকে আসতে পেরে খুবই আনন্দিত, ভালো লাগছে। ওইটা আমি বলতে পারবো না, আমি যতটুকু বুঝি মানে জনগণের খুবই সমস্যায় পড়েছে জনগণ। না, এটাও আমি বলতে পারবো না, আমরা অনেক উপকৃত হয়েছি, এটাই শুধু বলতে পারবো। আলহামদুলিল্লাহ, মানে ৪৫ দিন বন্ধ ছিল। আজকালকার সন্ধ্যা খবর পাইলাম যে ৮ দিন হাসপাতাল আবার পুনর্বিবেচনা করে তাদের লাইসেন্স বহাল রাখছে। তো এই মাঝখান দিয়ে একটু সমস্যার ভিতরে হচ্ছিলাম, অন্য কোনো জায়গায় দেখাতে পারি নাই। তো কালকে সন্ধ্যার পরে খবর পাওয়ার সাথে সাথে আজকে আসলাম, ডাক্তার দেখাইলাম। আলহামদুলিল্লাহ, অনুভূতি খুব ভালো লাগতেছে যে সরকার এই হাসপাতালের জন্য, যে হাসপাতালের লাইসেন্সটা পুনর্বিবেচনা করে বহাল রাখছে, হাসপাতালে চালু করে দিচ্ছে। তার জন্য মানে আমাদের যে নিম্ন আয়ের যে মানুষগুলা, আশা করি তারা মানে চিকিৎসা সেবা নিতে পারবে এখানে আইসা। বা কতটুকু জনগণ আমার মনে হয় না যে এতদিন বন্ধ করে সরকারের কোনো লাভ হয়েছে, কিন্তু এখানে যে ক্ষতিগ্রস্ত যে নিম্ন আয়ের যে মানুষগুলা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন ৮ দিন হাসপাতাল প্রথমে যে বন্ধ ছিল, হ্যাঁ, একটা ডায়ালিসিসের জন্য একজন রোগী এক হাসপাতালে অনুসরণে নেওয়ার জন্য মারা গেছে। হয়তো মানে চালু রাখলে হয়তো হায়াত মহতের মালিক আল্লাহ পাক, হয়তো ৮ দিন হাসপাতালের মানে ওই ডায়ালিসিসটা নিতে পারলে মনে হয় যে রুগীটা আলহামদুলিল্লাহ বাইচা যাইতে পারলা। যাক, হায়াত মধ্যে তো আল্লাহর হাতে। হ্যাঁ, ওনার হায়াত নাই, আল্লাহ পাক নিয়ে গেছে। তো এখন এই ৪৫ বন্ধ থাকার কারণে নিম্ন আয়ের যে মানুষগুলা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ সরকারের এখন আর লাভ হয় না, লস হয় নাই, কিন্তু আমাদের মধ্যে নিম্ন আয়ের মানুষগুলাই আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ছিলাম। যাক যাক, চালু করে দিছে, সরকারের কাছে ধন্যবাদ, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ। হয়তো আবারও নিম্ন আয়ের মানুষগুলো এখানে চিকিৎসা সেবা নিতে পারবে কম পয়সার ভিতরে। কারণ ৮ দিন হাসপাতাল একটা মানবিক হাসপাতাল, আমরা এটা সবাই জানি। এখানে কম টাকায় চিকিৎসা, ভালো মানের চিকিৎসা হয়। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।